সকাল বন্ধুরা। আজ হচ্ছে সোমবার আর এখন বাজে সকাল ওই 9টা মতন, ঘড়িতে 9টা কি 9:30 মতন। তো তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার চ্যানেলের ব্লগটা স্টার্ট করছি। প্রায় অনেক দিন পর তোমাদের কাছে ব্লগ নিয়ে হাজির হলাম। অনেক দিন ধরে ব্লগ দেওয়া হচ্ছে না, যা পুজোর আগে দিয়েছি, পুজোর মধ্যে তো আর ব্লগ দেওয়া হয়নি। তো পুজোর পরে একবারে ব্লগ নিয়ে হাজির হলাম। তা দুর্গা পুজোর আগে তো যেহেতু আর আমি এখন আছি আমাদের এই বাড়িতে, মানে জাগরির বাড়িতে, মা আর পিসির কাছে। তো যেহেতু দুর্গা পুজোর আগে ঘরটা ঝাড়া হয়েছিল, কিন্তু দুর্গা পুজোর পর তো আর ঝাড়া হয়নি। তারপরে ছিল লক্ষ্মী পুজো, সামনে আসছে কালী পুজো এবং ভাইফোঁটা। তো সেই জন্য ভাবলাম যে ধুলো, তো তখন তারপরে তো আর যেহেতু ঝুল টুলগুলো ঝাড়া হয়নি, তাই হালকা হালকা ঝুল পড়েছিল। তা আজকে যেহেতু সোমবার, সেই জন্য ভাবলাম আজকে ঝুলগুলো ঝেড়ে নিই এবং টুকটাক যা 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 আমি আর কি করি ঝুল ঝাড়ার পরে, বা এমনি ঘরের যা যা রোজ ঝাড়পোছ থাকে সেইগুলোও করে নিই। করে আবার যাব জাগুলিতে, কারণ বিকালে তোমার আমার পিসির একটা ওষুধ মানে আনা হয়নি, সেই জন্য যাব। আর বিকালে যাব হচ্ছে বন্ধুরা আমি আর পিসি একটা জিনিস আনতে, যেটা তোমাদের সাথে আমি অবশ্যই শেয়ার করব নিয়ে আসার পরে। জিনিসটা খুব দরকারি জিনিস, যেটা না মানে সেই জন্য যাব বিকালবেলা। পিসি রোদে যেতে পারে না, তো পিসির কষ্ট হয়। বিকালবেলা গেলে পিসির সুবিধা হবে, সেই জন্য পিসি বিকালবেলা যাবে, তো আমি সকালবেলা গিয়ে পিসির ওষুধটা নিয়ে চলে আসব। তো যাই হোক, তারপরে মানে ঘরের ঝুলটুলগুলো ঝেড়ে নিয়েছি, সেইগুলো আর তোমাদের সাথে ব্লগে শেয়ার করিনি, কারণ অনেকটা বড় ব্লগ হয়ে যাবে। আর যেহেতু এমনি ভিউয়ার্স হয় না, সাবস্ক্রাইবার বাড়ে না, সেই জন্য মানে যতটা পারি আর কি ছোট করে ব্লগ শেয়ার করি বা শেয়ার করছি। তো যাই হোক, তারপরে এই যে ড্রেসিং টেবিলের আগের দিন গেছিলাম নৈহাটি জেঠিমার বাড়িতে। তাই এসে সেইগুলো বাইরে ছিল আমার সানগ্লাস টানগ্লাস ক্লিপ টিপগুলো, এগুলো সমস্ত কিছু গুছিয়ে রেখে দিলাম ড্রেসিং টেবিলের ভিতরে। আর তারপরে ড্রেসিং টেবিলের জিনিসগুলো একটুখানি ঝাড়পোছ করে রেখে দিলাম। রেখে দিয়ে এবার চলে আসলাম আলনার এখানে। আলনার জামা কাপড়গুলো সমস্ত কিছু গুছিয়ে ভাঁজ করে রাখি। আর বাদ বাকি বাসি জামা কাপড় যেগুলো মা কেচে দিয়েছে আর কি, সেগুলো বাইরে মেলানো রয়েছে, এখনও শুকায়নি। শুকালে তারপরে সেগুলো তুলে ভাঁজ করে নেব। তো তারপরে ফোন করেছিল হচ্ছে মামুনির সাথে কথা বলছিলাম। ও তার মাঝে টিফিনও খেলাম। খেলাম হচ্ছে রুটি তরকারি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করিনি। বললামই তো, তাহলে অত কিছু শেয়ার করলে অনেকটা বড় ব্লগ হয়ে যাবে, সেই জন্য। তো যাই হোক, তারপরে যে ফোনে কথা বলছিলাম আর কাজ করছিলাম, কারণ চটপট করে নিচ্ছি, কারণ বেশি বেলা হয়ে গেলে রোদ উঠে যাবে। এই জন্য মা বলছিল তাড়াতাড়ি যা, নাহলে রোদ উঠে যাবে। আমি বললাম এই কাজগুলো সেরে নিয়ে তারপরে যাই। আর মা পিসিদের কষ্ট যদি আমরা মেয়েরা না বুঝি, তাহলে কে বুঝবে বলো? আমাদের মেয়েদেরই তো বুঝতে হবে তাদের কষ্টটা। তো যাই হোক বন্ধুরা, তারপরে এই যে মানে আলনাটা গুছিয়ে নিয়ে চলে আসলাম এই যে পিসি আর মার ঘরে। মানে আমার ঘরটা গোছানো কমপ্লিট করে তারপরে চলে আসলাম পিসি আর মার ঘরে। এসে বিছনার চাদরটা পেতে নিচ্ছি, মানে পেতে নিয়েছি ঝুল ঝুল ছাড়ার পরে। বিছনার চাদরটা পেতে নিয়ে এবার বিছনার চাদরটাকে ভালোভাবে ঝেড়ে নিচ্ছি, যাতে মানে পাখা টাকাগুলো মুছে ঝেড়েছি, সেই ধুলো বালিগুলো যাতে না পড়ে, সেই জন্য। তা মুছে সমস্ত কিছু ঘরের জিনিসগুলো মুছে নিয়ে তারপরে সমস্ত ঝাড়পোছ করে নিয়ে তারপরে এখন দিয়ে নিচ্ছি ঝাড়টা দিয়ে নিলে আমার কাজ কমপ্লিট হয়ে যাবে। তো তারপরে আমি যাব হচ্ছে দোকানে, আর মানে ওষুধের দোকানে। আর এসে তারপরে তোমাদের সাথে ব্লগ শেয়ার করব, বা সন্ধ্যাবেলা যদি শেয়ার করতে না পারি, সন্ধ্যাবেলা মানে পিসি আর আমি যে বেরোবো কী আনবো সেটা যদি শেয়ার করতে না পারি, আমি পরের দিন অবশ্যই সকালবেলা তোমাদের সাথে শেয়ার করব যে কী জিনিস নিয়ে এসেছি বা কিছু। তো আর আমার চ্যানেলে ব্লগ কেমন লাগছে বন্ধুরা, আর সবার পুজো কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে জানিও।
আর আমার পুজো ভালোই কেটেছে। যাই হোক, আশা করি তোমাদের পুজো সবার ভালো কেটেছে। তো এই যে দেখো কতটা ধুলো ময়লা বেরিয়েছে। আর এই যে এবার ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে মানে যাবো আর কি, বললামই তো। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং পাশের বেল আইকনটিকে অবশ্যই ক্লিক করে দিও। তা এই দেখো বন্ধুরা, এই যে মা সকালবেলা পুজো হয়ে যায় প্রতিদিনই। আর আমাদের গাছে দেখো কত স্থলপদ্ম, জবা ফুল, করবী ফুল ফুটেছে। এগুলো কিন্তু বন্ধুরা এই কটা ফুল মানে ফুল হচ্ছে সবাইকে, মানে পাড়ার সবাইকে দেওয়ার পরে তারপরে এই ফুলগুলো তো দিয়ে সিংহাসন সাজানো হয়েছে। আর এদিকে যে আমাদের সবার বালিশ, ওই দেখো আমার সোনা বাবার মাথার বালিশ, পাশ বালিশ সেও রাখা রয়েছে। আর এই যে সোফার ওপরেও ঝাড়া, মানে সব গোছানো গাছানো হয়ে গেছে। আর এই ব্লগটা করছি পরের দিনের ব্লগ, মানে মঙ্গলবারের সকালের ব্লগ, কারণ আমি সেদিনকে সন্ধ্যাবেলা এসে আর দেখাতে পারিনি আমি তোমাদের সাথে। আর এই যে মা বাইরে জামা কাপড় সমস্ত মেলে দিয়েছে ধুয়ে, আর আমি এই যে পাপোশগুলোকে রোদে দিয়ে দিয়েছি। আর এই দেখো আমার সোনা বাবা বসে রয়েছে এখানে। আর এই যে দেখো বন্ধুরা, এই দুটো চেয়ার আর আমার ঘরের জন্য আমার পছন্দের আর একটা চেয়ার নিয়ে আসা হয়েছে। চেয়ার দুটো ভেঙে গেছিলো, এই জন্য লোকজন আসলে বসতে অসুবিধা হতো, সেই জন্য এই চেয়ার দুটো পিসি পছন্দ করে কিনেছে। আর ওই চেয়ারটা আর আমার ঘরের চেয়ারটা হচ্ছে আমার পছন্দ ছিল দেখে, তাই পিসি আমার ঘরের জন্য আমার পছন্দের চেয়ার এনে দিয়েছি। আর ওই যে চেয়ার আর একটা টুলও পাশে রাখা হয়েছে। আর এই ঘরে এই যে এই চেয়ারটা রাখা হয়েছে। আর এই যে তারপরে বন্ধুরা দেখো, আর একটা চাদর পেতে দিয়েছি, ভালো চাদর, ওটাকে চেঞ্জ করে। আর এই যে টেবিল সমস্ত মোছামুছি কমপ্লিট। এই যে কতটা সুন্দর ঝকঝকে তকতকে করছে দেখো। এই যে টিভির ওপর ঠোপর সমস্ত কিছু ঝাড়া পোছা কমপ্লিট। আর ম্যাচিং করে ফ্লাওয়ার ভাসও লাগিয়েছি। আর এই যে ঘরের বন্ধুরা, এই চেয়ারটা হচ্ছে আমার পছন্দ, তাই পিসি বললো ঠিক আছে তোর পছন্দের চেয়ার তোর ঘরের জন্য নিই। আর ওই দুটো চেয়ার বারান্দার জন্য নিয়েছে। কেমন লাগছে বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এই যে আমার ঘরে আমি এই চাদরটা পেতে দিয়েছি, আনলাও সমস্ত, মানে ঘর দর পুরো পরিপাটি করে রাখা হয়েছে। কেমন লাগলো বন্ধুরা অবশ্যই ব্লগটা কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। সবাই পাশে থেকো, ভালো থেকো, টাটা, আবার দেখা।